হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ। তো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তো আজকে হচ্ছে রথযাত্রা। তো আজকের মেলায় যাওয়ার ইচ্ছা আছে। তো খুব যে ইচ্ছা আছে তা নয়, ইচ্ছা আছে যাওয়ার, কিন্তু ঠিক নেই এখন কি হবে। আসলে কিছুদিন ধরে আমাদের খুব একটা মন ভালো নেই, কারণ আমাদের একটা দাদু মারা গেছে, যার কারণে সবারই মনটা একটু খারাপ মতো হয়ে গেছে। যার কারণে কদিন ধরে আমার ভিডিও আসছে না, তো তোমাদের সাথে এগুলো শেয়ারও করা হয়নি। তো যাই হোক, আজকে রথের মেলা, তাও যাওয়ার ইচ্ছা নেই, তাও ইচ্ছা আছে যাওয়ার, কারণ ওখানে আজকে ভোগ দেবে। তো সেই ভোগ খাওয়ার জন্যই যাব, খিচুড়ি ভোগ, কারণ দাদু রান্না করতে গেছে বলে কথা। তো চলো আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করি। আর আমি সকাল সকাল টিউশনি পড়িয়ে চলে এসেছি, ঠিক আছে বন্ধুরা। যেহেতু আজকে সকাল সকাল টিউশনি পড়িয়ে চলে এসেছি, সকালে আর তোমাদের সাথে দেখা হয়নি, কারণ সকালে খুব বৃষ্টি হচ্ছিল আমাদের এখানে, আর কিছুদিন ধরে বৃষ্টিও প্রচণ্ড হচ্ছে এখানে। তো চলো এখন ঘরের কাজগুলো করে নিই। দিদা গেছে বাগানে ঢ্যাঁড়স তুলতে, কারণ একদিন ছাড়া ছাড়া না তুললে ঢ্যাঁড়স পেকে যাচ্ছে, যার কারণে। তো আমি এসে দেখছি কিছু কিছু সবজি কেটে গেছে। তো কি কি কেটে গেছে দেখি, চলো তোমাদেরকেও দেখাই। তো প্রথমে এটা সরাই দেখি। তো এটা আছে ঢ্যাঁড়স, আলু আর কাঁঠাল দানা এই মগের মধ্যে কেটে রেখেছে। এটা দিয়ে হালকা করে মনে হয় একটু চচ্চড়ি মতো হবে। আর এর মধ্যে ঢ্যাঁড়স রয়েছে, এই ঢ্যাঁড়সটা মনে হচ্ছে তোমার ঝাল হবে, যতটা সম্ভব মনে হচ্ছে। ঢ্যাঁড়স হচ্ছে বলে কথা। তো আমাদের বেশিরভাগ মেনু ঢ্যাঁড়সই হয়, ঠিক আছে। প্রায় দিন একদিন দুদিন ছাড়া ছাড়া ঢ্যাঁড়স বলতে ভিন্ডি, আমাদের এখানে ঢ্যাঁড়স বলা হয়। তো ভিন্ডির তরকারি হয়। আর যার কারণে পরশু কবে ওটা, আজকে শুক্রবার, বুধবার দিনকে ঢ্যাঁড়স তোলা হয়েছে, ফের আজকে তুলতে গিয়েছে। তো আজকে আবার ঢ্যাঁড়স নিয়ে আসবে। বেশি হয় না, 3-4 কেজি করে হয়, যেহেতু গাছ বড় হয়ে যাচ্ছে দিনে দিনে, এবার ফল দিয়া কমে যাবে। তো এখন দিদা গেছে ঢ্যাঁড়স তুলে নিই, আর আমি এখানের কাজগুলো করে নিই তাড়াতাড়ি। একটু স্নান টান করে আজকে আবার হালখাতা আছে, হালখাতা করতেও যেতে হবে। তো একটু তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নিই, একটু মেলাতেও যদি সময় পাই ঘুরে আসবো, আর তারপরে ফের সন্ধ্যাবেলা আমি হালখাতা করতে যাব। তো চলো পরে আবার দেখা করছি। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি রথের মেলায় যাব বলে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে। তো আমি, রাজা, রূপসা, মামা, মামি সবাই যাব। তো চলো যাই, এখন অনেকটাই দেরি হয়ে গেছে। তো এখন জানি না যে রথ কোথাটায় আছে। সবাই হাই কর। সবাই কেমন আছে? তো ওদের শিখিয়ে দিলে তারপর বলছে, ওরা এতটা জানে না, তো ওদের আর কি বলবো। তো চলো মেলায় গিয়ে দেখি কি কি দোকান বসেছে, তাই তো রূপসা? কি কি দোকান বসেছে, আর খিচুড়ি তো খেতেই হবে, তাই তো? ঠিক আছে, সবাই একদম, হ্যাঁ ও দুটো খাবে। তো চলো যাই এখন, রাস্তায় এখন, হ্যাঁ এখানে সেই খিচুড়ি হয়েছিল না, আমি 10টা খেয়েছিলাম বুঝছিস, আমি সবার 10টা খুলি। তো 10টা খেয়েছি, ওই 10টা খুলি, ওই 1 প্লেট করে 10 বানিয়েছি, ছোট ছোট যে প্লেটগুলো হয় না বাটির মতো, সেইগুলো দিয়ে। তো চলো ওখানে গিয়ে আবার দেখা করছি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি মেলার এখানে, আমাদের পাশের পাড়ায়, তোমরা তো জানো। তো রথ চলে গিয়েছে আমাদের জামতলার মোড়ে, আমাদের পাড়ার যেটা বড় মোড়, সেখানে চলে গিয়েছে। তো আপাতত এখন দেখি কি হয়, যার কারণে আমরা একটু তাড়াতাড়ি অন্য রাস্তা দিয়ে এলাম, তাও দেখতে পেলাম না। তো চলো। তো বন্ধুরা, এখন আমরা চলে যাচ্ছি মেলার দিকে। রথ আসলে তখন দেখাবো, কারণ আমাদের একটু দেরি হয়ে গেছে, যার কারণে রথ আমাদের জামতলার মোড়ে চলে গিয়েছে। তো আমরা এখন যাচ্ছি মেলার দিকে। চলো মেলাটা দেখে আসি কত বড় লেগেছে। তো মেলাটায় যাই, কারণ এখন একটু যেতে হবে, 5 মিনিট মতো হাঁটতে হবে। অন্য একটা শর্টকাট রাস্তা দিয়ে বেরিয়েছিলাম যাতে রথের দড়িটা টানতে পারি, কিন্তু ব্যাড লাক, টানতে পারলাম না। কি আর করব, আসলে টেনে নেব, ঠিক আছে। তো চলো বন্ধুরা, এখন আমরা মেলার দিকে যাচ্ছি। তো আমরা মেলায় যেতে যেতে একটা ছোট রথ দেখতে পেলাম। তো বাচ্চারা সেই রথটাকে টানছিল। তো দেখো কত সুন্দর লাগছে, ছোট ছোট বাচ্চারা কি সুন্দর ছোট একটা রথ নিয়ে টানাটানি করছে। তো খুব ভালো লাগছিল। তারপরে আমরা মেলার দিকে চলে এসেছি। আসলে রথ চলে গিয়েছিল আমাদের
জামতলার মোড়ে, তো যার কারণে আর রথ দেখা হয়নি তখন। তারপরে আমরা চলে এসেছিলাম মেলার মধ্যে। তো মেলাটা অনেক বড় মেলা লেগেছিল। তো যেরকম বড় পুজোর সময় মেলা হয় সেরকম রথের মেলাও লেগেছিল অনেক বড় করে, আর খুব ভালো লাগছিল। তো আমরা যাচ্ছিলাম খিচুড়ি ভোগ খেতে যাচ্ছিলাম, ঠিক আছে বন্ধুরা। তো তার আগে তোমাদেরকে এইগুলো দেখাচ্ছিলাম যে কতগুলো দোকান বসেছে। তো তারপর আমি, মামি, তো তার মধ্যে দেখলাম কটা ছেলে ভোলে বাবার বাঁক নিয়েও চলে গেল সাইড দিয়ে, তো ভালোই লাগলো। রূপসা, আমি, রাজা সবাই মিলে খিচুড়ি ভোগ খাওয়ার জন্য এগিয়ে যাচ্ছিলাম। তো দেখো অনেক দোকান বসেছিল, অনেক। তো এই দেখো বন্ধুরা, এইখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছিল। তো কত লোক প্রসাদ খাচ্ছিল, তো আমিও চলে গেলাম ওখানে প্রসাদ খাওয়ার জন্য। কিন্তু এত ভিড় ছিল যে প্রসাদ পাচ্ছিলাম না। তো অনেক কষ্ট করে মামি আমাকে একটা প্রসাদ আমার হাতে দিল। দেখো বন্ধুরা, আমাকে একটা খুলি দিয়েছিল, তার এই মামিও খাচ্ছে। আর এইদিকে তোমার রাজা, রূপসা দাঁড়িয়ে আছে, এরা খাবে না, এরা ঠিক করে বলছেও না যে খাবো কি খাবো না। তো তারপরে একটা খুলি আমার যেটা ছিল সেটা আমি ওদেরকে দিলাম, ওরা খাচ্ছে। তো তারপর আমি একটু টেস্ট করে দেখলাম যে সত্যি খুব ভালো হয়েছে খিচুড়ি। তো যেহেতু আমার দাদু রান্না করেছে, ভালো তো হতেই হবে, তাই না? খুব সুন্দর হয়েছিল খিচুড়িটা, আমাকে দেখেই বোঝা যাচ্ছে, বলো বন্ধুরা। তো বন্ধুরা, রথ এসে গেছে, চলো, সেই চলে এসছে। আর এইদিকে এই সাইডে রাস্তায় দেখো কতগুলো দোকান বসেছে, একটা জিলাপির দোকান। তো বন্ধুরা দেখো, রাজা রূপসা যাচ্ছে, আমরা এখন রথের কাছে যাচ্ছি, চলো। এই মেলাটা চালায় সম্পূর্ণ আপনাদের সহযোগিতা। আপনারা যেভাবে বিগত বছরগুলো সহযোগিতা করেছেন, আশা করছি সেইভাবে সহযোগিতা করে আমাদের সাথে সহযোগিতা করবেন। এইটুকু আমি কমিটির পক্ষ থেকে প্রত্যেক পায়ে চলতে চলতে দীর্ঘ 20 বছর পৌঁছে গেছি। এই দীর্ঘ 20 বছর একটা অনুরোধ করছি, আপনারা আনন্দ করুন এবং আমাদের কমিটির পক্ষ থেকে আমি বিশেষভাবে সাহায্য। তো বন্ধুরা দেখো, সেই মকটেল দোকানে চলে এসেছি, সেই দাদাটা দাঁড়িয়ে আছে। এইদিকে আমাদের রূপসা, রাজা, মামা, মামি, আমি দাঁড়িয়ে আছি মকটেল খাবো বলে। তো এখন এখানে সেই আলুর যে চিপ, মানে এটা কি স্প্রিং পটেটো হচ্ছে, ওখানে ওইটা মেকিং হয়ে গেলে এখানে এটা করবে। চলো বন্ধুরা, মেলায় এসছি আর মকটেল খাবো না, এটা তো হতে পারে না। যার কারণে আমরা মকটেল খাবো বলে মকটেল দোকানে চলে এসেছি। দেখো এই সাইডে অন্ধকার পড়ছে, চলো মকটেলটা নিয়ে নিই, তারপর আবার কথা বলবো। দেখো বন্ধুরা, মকটেল হয়ে গেছে, খেয়ে বল কেমন হয়েছে, খেয়ে বল কেমন হয়েছে। হেভি, ও বাবা, তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা। তো বন্ধুরা, মেলা থেকে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখছি যে সুনায়নার বার্থডে হচ্ছে। তো বার্থডে যেহেতু 2 দিন আগে হয়ে গেছে, তো সবাই বলছে এটা বাসি বার্থডে। তো বাসি বার্থডেতে সবাই দেখতে থাকো। দেখো আমাদের সুনায়না এসছে, তো সুনায়নার বার্থডে। তো চলো, সবাই রেডি হয়ে আছে, তো আমাকে ডাকতে গিয়েছিল। তো বন্ধুরা দেখো, এই কেক সব রেডি করা আছে, আর এদিকে হচ্ছে রেখা দি। তো বন্ধুরা দেখো, বন্ধুগুলা ভিডিও খেলা হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। তো বন্ধুরা এখন দেখো অন্ধকারের মধ্যে হচ্ছে। মাসি নাই, বৌদি। তুমি লতা, আমি পতা খাও।
বেশি হয়ে গেছে ওর গালে, আস্তে আস্তে খাও। তো বন্ধুরা, সুনায়নাকে সারপ্রাইজ দিয়েছে কাজল বৌদি, যেহেতু ওর 25 তারিখে বার্থডে চলে গিয়েছে। তো সবাই এখন বলছে ওটা বাসি বার্থডে, তো বাসি বার্থডে বলে কিছু না, ওকে সারপ্রাইজ দিয়েছে। যেহেতু ওর ওই দিনকে বার্থডেটা করা হয়নি বলতে কি হয়নি, সেদিনকার কোনো রকমভাবে তো নিজেই বলেছিল আমার বার্থডে করতে হবে না, তো যার কারণে ওর ওই দিন বার্থডে করা হয়নি। তো যাই হোক, আজকে কাজল বৌদি ওকে সারপ্রাইজ দিয়েছে, তো সত্যি খুব ভালো লাগছে। আর এখন ওরা কেক মাখামাখি করছে, যার কারণে আমি এখানে পালিয়ে এসেছি, বুঝতে পেরেছো বন্ধুরা। তো চলো, আমি আবার একটু পরে তোমাদের সাথে দেখা করছি। এখনও অনেক জায়গায় যেতে হবে, হালখাতা করতে যেতে হবে, বুঝতেই পারছো। এখন সবাইকে কেক দেওয়া হচ্ছে। দেখো, এদিকে শিবু খাচ্ছে, এইদিকে তোমার রাজা রূপসা খাচ্ছে, এদিকে বৌদিরা, হ্যাঁ এই তো কাজল বৌদিও বসে রয়েছে। খাও, বাদাম খাও। এখন ব্যস্ত আছে ওদের সাথে, চলো। তো বন্ধুরা, হালখাতা করতে গিয়েছিলাম সুনায়না কেক কাটা হয়ে যাওয়ার পর। তো হালখাতা করতে যেতে যেতে বৃষ্টি চলে এসেছিলো, বৃষ্টি চলে আসতে আমি তো ছাতা নিয়ে যাইনি, সবে আমি বার হচ্ছিলাম, তো ফোনটা রেখে দিয়ে চলে গেছি, তোমাদেরকে আর দেখানো হয়নি। আর ওখান থেকে হালখাতা করে এসেছি। আর আজকে একটু খাওয়ার চাপ বেশি হয়ে গেছে, খাওয়ার চাপ বেশি বলতে তোমরা জানো মেলায় গিয়েছিলাম, খিচুড়ি খেয়েছি আর একটা আইসক্রিম খেয়েছিলাম, আইসক্রিমটা তোমাদের দেখানো হয়নি, ওখানে আর কিছু খাইনি। তারপরে বাড়ি এসে কেক খেয়েছি, অনেকটাই কেক খেয়েছি। খাওয়ার পরে হালখাতা করতে গিয়েছি, ওখানে ফুচকা স্টল দিয়েছিল, তারপর মিষ্টি সিঙ্গারা এগুলো হচ্ছে জলখাবারে ছিল, তো সেইগুলো ওখানে তো না করতে পারিনি, খেয়ে নিয়েছি। তো খাওয়ার পরে এবার বাড়িতে এসছে, আমার দিদা বলছে ভাত তো খেতেই হবে, কারণ ভাত নাহলে নষ্ট হবে। তো যার কারণে দিদার ভয়েতে আরও অল্প করে একটু ভাত খেয়ে নিয়েছি, তো একটু বেশি হয়ে গেছে, আর ভালো লাগছে না। আর যেখানে মেলা হচ্ছিল সেখানে এখন প্রোগ্রাম চলছে, কিছু বাউল গান টান হবে হয়তো। তো যাই হোক বন্ধুরা, এখন আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমি রোজ রাত 10:30 থেকে লাইভে আসি, শুধুমাত্র তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টের জন্য। তো আমার লাইভটা জয়েন করো আর একটু ভালোবাসা দিও। চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো।